সুপ্রিয় ভিউয়ার্স, আজকে মদিনার অংশে সবচেয়ে যে বিখ্যাত যে স্থানটা অহুদ ময়দান এবং অহুদ পাহাড়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অহুদ পাহাড় এবং এটা অহুদ ময়দান। এই অহুদের ময়দানের যুদ্ধে আপনারা জানেন যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন এবং তার মধ্যে এই যে আপনারা এইদিকে যে অংশটা দেখতে পাচ্ছেন গ্রিল দেওয়া, বাউন্ডারি দেওয়া, এইখানে সেই 70 জন সাহাবীর কবর আছে। আমরা এইমাত্র সবাই মিলে সেই জিয়ারত করলাম সেই উহুদের যুদ্ধে শাহাদত বরণকারী সাহাবাগণের 70 জনের কবর। এবং 70 জনের কবরের একটা বিশেষ একটা দিক আছে, সেটা হচ্ছে যে তিনটা কবরে 70 জনকে দেওয়া, একটা কবরে একজন, আর একটা কবরে 2 জন, আর 67 জনকে গণকবর দেওয়ার মতো একটা কবর। সেই কবর স্থান এই যে গ্রিল দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন। আর পিছনে উহুদ ময়দানের যে মসজিদটা, এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুদর্শন দৃষ্টিনন্দন একটি মসজিদ। আর পিছনে আপনার যে উহুদ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি আপনার প্রায় 3.5 কিলোমিটার লম্বা। মদিনা শহরে আপনি যে প্রান্তেই যান না কেন, এই উহুদ পাহাড় আপনার নজরে আসবে এবং দেখতে পারবেন উহুদ পাহাড়। আর এইদিকে দূরে আপনারা যেই আরেকটা পাহাড় দেখতে পাচ্ছেন, একটা পাহাড়ের উপরে কিছু বিল্ডিং বা কিছু স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার যে সুলতান, তিনার এই পাহাড়টাই পুরোটাই তিনার বাড়ি এবং তিনার এই প্রাসাদের জন্য যা যা স্কুল, কলেজ, হসপিটাল যা যা দরকার ওইটা আছে ওই পাহাড়ের উপরে সেই সুলতানের বাসভবন। আর এই পিছনে উহুদ ময়দান। এই উহুদ ময়দান দোয়া কবুলের স্থান। আমরা দোয়া করছি আমাদের স্বজনদের জন্য, আমাদের কলিগদের জন্য, আমাদের সবার জন্য। এবং কবর শাহাদত বরণকারী 70 জন সাহাবার উদ্দেশ্যে আমরা তাদের কবর জিয়ারত করছি। আল্লাহ কবুল করুন, সেই দোয়াই আমরা করি যে আমাদের এই ওমরা আল্লাহ কবুল করুন এবং আমাদের এই যে মক্কা এবং মদিনা মুনাওয়ারা যে ভিজিট বা জিয়ারা আল্লাহ কবুল করে নিন, সেই কামনাই আমরা করি। আর পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আর একটা কোনো হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আপনাদের মধ্যে চলে আসব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আমাদের জন্য দোয়া করুন আল্লাহ যেন সহি সালামতে, যদি আল্লাহ এখানে আমাদের ওফাত রেখে থাকেন বা আমাদের মৃত্যু রেখে থাকেন, সেই মৃত্যুটা যেন হয় এই মদিনাতে মৃত্যুবরণ করলে জান্নাতুল বাকি, অর্থাৎ মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখানে রিয়াদুল জান্নাতে শুয়ে আছেন, তার পাশেই জান্নাতুল বাকি, যেখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নিশানা নাই, তারপরেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রহমতুল্লাহ আলাইহি সহ মোট প্রায় 10,000 সাহাবীর কবর আছে সেই জান্নাতুল বাকিতে। হয় সেই জান্নাতুল বাকিতে হাজী সাহেবদের যারা মৃত্যুবরণ করেন তিনাদের কবর দেওয়া হয়। যদি আল্লাহ সেই সৌভাগ্য রেখে থাকে, এর থেকে বড় পাওয়া আমার মতো অধম বান্দার জন্য আর কিছু না। যাই হোক, আমাদের জন্য আমাদের আপনাদের দোয়ার মধ্যে রাখবেন এবং আবার কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।